মহেশ বা শিব নিরাকার পরম ব্রহ্মের সেই গুণ যে গুণে তিনি ধ্বংস করেন। শিব শব্দের শাব্দিক অর্থ মঙ্গল। তার যে দেহাবয়বের বর্ণনা মহান ঋষিরা দিয়েছিলেন তাতে এমন সব কিছুর মিশ্রণ পাওয়া যায় যা একজন স্বাভাবিক জীবের জন্য অকল্পনীয়। তিনি একসাথে সসীম ও অসীম। যেমন সসীম অবস্থায় তিনি সংসারী গৃহস্থ, তেমনি অসীম অবস্থায় মহাকাশের চাঁদ তার অলঙ্কার। তার শরীরে এক অংশ হল তৃতীয় নয়ন। যেখানে অন্য সবার দুটি নয়ন, সেখানে শিবের কপালে তৃতীয় একটি নয়ন আছে। এই তৃতীয় নয়ন বা কপালের তৃতীয় নয়নের জায়গাটা অতি গুরুত্বপূর্ণ মানা হয় যোগশাস্ত্রে। যদিও শিবের এই নয়নটা অধিকাংশ সময় বন্ধই রাখেন। পুরাণ অনুসারে মাত্র কয়েকবার এই নয়নটি খুলেছেন। প্রথম যখন পার্বতী ক্রীড়াচ্ছলে ভগবান শিবের দু চোখ হাত দিয়ে চেপে ধরেন, তখন এই সৃষ্টি অন্ধকার হয়ে যায়। সেই সময় তৃতীয় নয়ন খুলে এই ব্রহ্মাণ্ডকে আলোকিত করেন। এর কারণ ছিল, যেহেতু দেবাদিদেব মহাদেব এই সমগ্র সৃষ্টির সৃষ্টি, পালন ও সংহারকর্তা, সেহেতু তিনি চোখ বন্ধ করলে এই সৃষ্টি অন্ধকারে আচ্ছন্ন হবে, সেটাই স্বাভাবিক। তাই তৃতীয় এমন একটি নয়ন খুলতে হতো যার প্রভাবে সৃষ্টি রক্ষা পাবে। এর পরবর্তীতে আরও দুইবার তৃতীয় নয়ন খুলেছিলেন ভগবান শিব। একবার কামদেবের অহংকার দূর করতে তিনি তৃতীয় নয়ন খোলেন। এই সৃষ্টি জগতের প্রায় সকল প্রাণী কামের অধীন। সকলেই অল্প বিস্তর কাম দ্বারা তাড়িত হয়। এ নিয়ে কামদেবের মনে অহংকার জন্মে। তিনি ভাবলেন ভগবান শিবও তার অধীন। তার ফলশ্রুতিতে তিনি শিবের উপর নিজের প্রভাব খাটাতে গেলে শিব তার তৃতীয় নয়নের অগ্নিতে কামদেবকে ধ্বংস করে দেন। এর থেকে আমরা অনেক কিছু শিখতে পাই। যেমন, একজন তপস্বীকে অবশ্যই কামনা থেকে দূরে থাকতে সচেতন ও কঠোর প্রতিজ্ঞ হতে হবে। কারণ কামনাই সেই শক্তিশালী অস্ত্র যার দ্বারা আমাদের সারা জীবনের তপস্যা, মান মুহূর্তেই ধূলিসাৎ করতে পারে। আর আমাদের কাউকেই নিজের কর্ম নিয়ে অহংকারী হওয়া উচিত নয়। কারণ আমাদের সকল কর্মই হওয়া উচিত নিষ্কাম কর্ম, অর্থাৎ ফলের আশা বর্জিত। ফলের আশা না করে কর্তব্য কর্ম করাই হল সৃষ্টির হিতকর্ম, অন্যথায় অনর্থই ঘটে। তৃতীয়বার মহাদেব তার তৃতীয় নয়ন খুলেন লঘুদোষে গুরুদণ্ড তথা ন্যায় বিচারের অভাবকে মনে করিয়ে সঠিক শিক্ষা দিতে। একবার দেবগুরু বৃহস্পতি ও দেবরাজ ইন্দ্র কৈলাসে শিবের সাথে দেখা করতে যাচ্ছিলেন। পথে তাদের ধৈর্য পরীক্ষার জন্য মহাদেব সন্ন্যাসী রূপ ধরে পথ আগলে ধ্যানে বসেন। দেবরাজ শর্তে বললেও ধ্যানরত সন্ন্যাসী পথ ছাড়লেন না। দেবরাজের ধৈর্যচ্যুত হল এবং তিনি বজ্র আহ্বান করলেন। এই সামান্য অপরাধে ইন্দ্রের বজ্র আহ্বান দেখে মহাদেব ক্রুদ্ধ হন। তার তৃতীয় নয়ন খুলে যায়। সেইবার দেবগুরু বৃহস্পতি ও ইন্দ্রের অনুতপ্তে বেঁচে যান ইন্দ্র। এই ঘটনা থেকে আমরা শিখলাম, ক্ষমতার প্রয়োগ যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকুই করা উচিত। আর একজন তপস্বী তার তপস্যারত অবস্থায় পরম পবিত্র, তাকে তখন কোনোভাবেই অপমানিত করা উচিত নয়।